বেয়াদবি করার কারণে লানত পেয়েছে, ঠিক কিনা? যত সময় থাকবো দরবারে আদব রক্ষা করে চলব। আমার আদব দেখে একজন আদবওয়ালা হবে। এ দরবারের একজন আশেককে দেখে এ দরবারের বিরোধী করে এমন লোক আশেক হবে। দরবার শরীফের শিক্ষা বই পুস্তকে পাওয়া যায় না, যায় কি? পাওয়া যায়? বইতে পাওয়া যায় না। কারণ আলেম হওয়ার পরে মুফতি, মুহাদ্দিস, ডক্টর, পৃথিবীতে শরীয়তি জ্ঞান যত আছে সমস্ত জ্ঞান শিক্ষা করার পরে ওলির দরবারে আসতে হয়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির দরবারে যাওয়ার আগে চিন্তা করলেন, আমি তো শরীয়তের জ্ঞান এত অর্জন করছি, এখন আমার একটু তরিকতের জ্ঞান অর্জন করা দরকার। একটু ভালো করে শুনবেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু ছোটখাটো মানুষ ছিলেন না, যেমন তেমন আমাদের মতো আলেম ছিলেন না, যাদের টোকা দিলে বাঁচত। তিনি চিন্তা করার পরে চলে গেলেন আল্লাহর ওলির কাছে। হুজুর, আমি বায়াত গ্রহণ করতে চাই, আমি তরিকতের জ্ঞান অর্জন করতে চাই। আল্লাহর ওলি বললেন, বাবা তুমি যে তরিকতের জ্ঞান অর্জন করবা, তোমার ভিতরে তো ফাঁকা জায়গা নাই। আমি যে কিছু দিব, এই দেব যে এটা রাখবা কোথায়? রাখার জায়গা তো লাগবে নাকি? তো তোমার ভিতরে যা যে জায়গা আছে এই জায়গা তো পুরোপুরি ভরপুর। শরীয়তের ইলম আছে আর রিয়া আছে, নিজের বড়ত্ব, আত্ম অহমিকা, এগুলো তোমার ভিতরে আছে। ফাঁকা করে নিয়ে আসো। তিনি গিয়েছিলেন, কি হলো? তিনি গিয়েছিলেন কোন সময়? শরীয়তের জ্ঞান অর্জন করার পরে না আগে? কথা বলেন। শরীয়তের জ্ঞান অর্জন করার আগে না পরে? শরীয়তের জ্ঞান অর্জন করার পরে গেছে ওলির দরবারে। বোঝা যায় শেষ মুহূর্তে হলেও ওলি দরকার আছে। কথা বল, দরকার আছে না? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। এই দরবার আদবের দরবার, যেখান থেকে আদব শিক্ষা দেয়। আল্লাহর ওলির দরবার সরাসরি মদিনা, সরাসরি মদিনার সাথে কালেকশন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমার বন্ধু যেখানে আছে আমার বন্ধুর কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠ যেন না ওঠে। আমার বন্ধু যদি কষ্ট পায় তাহলে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, আমল, আখলাক যা আছে সব নষ্ট হয়ে যাবে। তো বন্ধুর দরবার আদবের দরবার, ঠিক কিনা? ওই দরবারই এই দরবার, ওই মদিনাওয়ালার দরবারই ওলিদের দরবার। আমরা তো মদিনাওয়ালারে দেখি নাই, দেখছি? কথা কন না, দেখছি? মদিনায় যেতে পারি না, মন চাইলেই তো আর মদিনায় যাওয়া সম্ভব হয় না, হয় কি? হয় না। তো আমরা মদিনা পাবো কোথায়? ওলির দরবারে গেলেই আমরা মদিনায় পৌঁছাইতে পারবো।
বিলাল কয় হুজুর আজান দিব কোন দিকে? সবাই তো আজান দেয় কাবার দিকে মুখ করে, আমি বিলাল তো কাবার উপরে, তাহলে আমি বিলাল আজান দিব কোন দিকে মুখ করে? নবী কয় বিলাল সবাই আজান দেয় কাবার দিকে, তুমি কিবলার দিকে মুখ করে আজান দাও। কিবলাটা কি? নবী আসরের নামাজ পড়তেছে, 2 রাকাত নামাজ হইছে, 2 রাকাত বাকি আছে। জিবরাইল এসে কয় হুজুর কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক জানিয়েছেন বন্ধু, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে 2 রাকাত নামাজ পড়ছেন, আপনি মনে মনে চাইছেন যে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানানো হয়েছে, এটাকে পরিবর্তন করে বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে নামাজ পড়ার নির্দেশ যদি আল্লাহ দিতেন, আমি নবীর কাছে ভালো লাগতো। নবী আপনি মনে মনে চাইছেন, আল্লাহ এটাও শুনে নিয়েছে। তো এখন 2 রাকাত ওই দিকে পড়ছেন, এখন বাকি 2 রাকাত আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়েন। তো এই কাবার দিকে নবী নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে পিছনের দিকে তাকাইছে। সাহাবীরা তোমরা তো কাবাকে কিবলাকে সামনে করে নিয়েই দাঁড়াইছিলে, তো তোমরা ঘুরছো কেন? দাঁড়িয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমরা কিবলাকে সামনে করে নিয়ে দাঁড়াইছি, আমাদের কিবলা যেদিকে আমরাও সেই দিকে। জোরে কন, জোরে কন। কিবলাটাকে ঠিক করেন, কিবলা ঠিক করেন। ওলির দরবারে আসলে বাবা শিক্ষা পাওয়া যায়, তাদের শিক্ষার সিস্টেমটা কি? হুজুর আমি নামাজ পড়ি কিন্তু আমার নামাজে তো মন বসে না। হ্যাঁ মন বসে, নামাজে দাঁড়াইছি চলে গেছে মন, চলে গেছে বাজারে। হুজুরের কাছে যা বললাম, হুজুর নামাজের মধ্যে তো মন বসে না, খালি ভুলই হয়, কয় রাকাত হয়েছে এইটাই তো ঠিক পাই না। কয়বার নামাজ বারবার পড়া যায়, এক নামাজ কয়বার পড়া যায়? হুজুর কয় বাবা সামনে একটা কৌটা রাখো। কি বলে না, সামনে একটা কৌটা রাখো, তো কৌটা রেখে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, আর মন দৌড়াদৌড়ি করে না। তাহলে কৌটাটা কি রে ভাই? ওয়াজ এতটুকুই, বেশি দরকার নাই। এতটুক যদি বোঝেন, এই কৌটাটাকেই যদি চিনতে পারেন, আর কিচ্ছু দরকার নেই, এতটুকুই যথেষ্ট। আর যদি এইটা যদি চিনতে না পারেন, এটা যদি বুঝতে না পারেন, তাহলে দরবারে আসলাম আর গেলাম, আসলাম আর গেলাম। এই প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার কামলিওয়ালা নবীজি সাহাবীদেরকে বলতে দেরি, সাহাবারা ডাক দিয়া বলে হুজুর আমরা কিবলাকে সামনে করে দিয়ে দাঁড়াইছি, কিবলা যেদিকে আমরাও সেই দিকে। কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, আমার নবী কৌটার মতো করে দেখাইলো, আমার নবী দেখাইলো উম্মত তোমাদের জন্য আমি কিবলা বানায়া দিয়া গেলাম খানায় কাবা। রাবিয়া বসরে খানায় কাবারে ডাক দিয়া কয় খানায় কাবারে তুমি আমারে রিসিভ করতে আইছো, তোমার কাছে জানতে চাই সবারই তো কিবলা আছে, তোমার কি কোনো কিবলা আছে? খানায় কাবা ডাক দিয়া কয় রাবিয়া রে মনে বড় আশা ছিল আমার কিবলাকে আমি আমার কোলের মধ্যে রাখবো, কিন্তু আমি রাখতে পারি নাই। ওই মক্কার কাফেরদের অত্যাচারে নবী হিজরত করলেন মদিনায়। ওই নবী রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীর কথা বলতে যাইয়া খানায় কাবা ডাক দিয়া কয় রাবিয়া রে আমি হলাম সকলের কাবা, আর আমার কাবা হইল মদিনাওয়ালা কামলিওয়ালা। মদিনাওয়ালা তোমারি নাম,
কাউসারওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম, কাউসারওয়ালা। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, একদিন উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি খাজা মঈনুদ্দিন কি ডাক দিয়া বলেন, বাবা মঈনুদ্দিন, আজকে আমার পিছনে যারা নামাজ পড়বে তারা জান্নাতি হয়ে যাবে। খাজা বাবা সারা দেশের মানুষদের খবর দিল, যদি জান্নাতি হতে চাও আর দিন নামাজ পড়ো আর না পড়ো, আজকের দিনে নামাজে শরীক হও। খাজা বাবার কথা শুনে সবাই চলে আসলো মসজিদে। মসজিদ ভর্তি হয়ে গেল, ভরপুর হয়ে গেল। আমার খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বললেন, মঈনুদ্দিন, এত মানুষ আসলো মসজিদে। খাজা বাবা কয়, আপনিই তো বলছেন যারা আমার পিছনে নামাজ পড়বে তারা হবে জান্নাতি। কিন্তু হুজুর নামাজ পড়লেন, নামাজের পরে পিছনের দিকে তাকা দেখে মুসল্লি নাই, মসজিদ ফাঁকা হয়ে গেছে, মুসল্লি আছে একজন, খাজা মঈনুদ্দিন। উসমান হারুনি ডাক দিয়া বলে, রে মঈনুদ্দিন, এত মুসল্লি, মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু সবাই চলে গেল, তুমি একা একা, কারণ কি বলো না? আমার খাজা বাবা ডাক দিয়া বলে, হুজুর, তারা নামাজ পড়তে আইছে, 2 রাকাত নামাজ আপনি পড়ছেন, এরপরে বাকি 2 রাকাত পড়ছেন পশ্চিম দিকে মুখ করে, আর বাকি 2 রাকাত পড়ছেন অন্য দিকে মুখ করে, যার কারণে আপনাকে ভণ্ড বলে চলে গেছে সবাই। শুধু তাই না, তারা রাস্তায় যাইয়া মসজিদের সামনে যাইয়া মিটিং করতেছে, আপনারে ধরবে। আপনি কেমন ভণ্ডামি শুরু করলেন, কবে থেকে এমনটা শুরু করলেন? প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, বাবা তুমি যাও নাই কেন? সবাই তো গেল, তুমি থাকলে কেন? খাজা বাবা কয়, হুজুর, ওরা তো জানে না, বোঝে না, বুঝতে পারে নাই। ওরা দেখেছে আপনি পশ্চিম দিকে মুখ করে দাঁড়াইছেন, আবার পরে আপনি ঘুরে অন্য দিকে গিয়েছেন, কিন্তু আমি খাজা মঈনুদ্দিন দেখি কাবা শরীফ সামনে করে নিয়ে দাঁড়াইছেন, আর কাবা শরীফ যেদিকে আপনি উসমান হারুনিও সেই দিকে। তো আপনার সামনে তো কাবা আছে, পশ্চিম দিকে কি নামাজ পড়ার নিয়ম? কথা কন। তো নিয়ম হলো কিবলার দিকে মুখ করে, তো কিবলা যেদিকে আমি সেই দিকে, কিবলা যেদিকে আমিও সেই দিকে। পশ্চিম দিকে ছিলাম, পশ্চিম দিকে কিবলা ছিল, উত্তর দিকে কিবলা চলে আইছে, উসমান হারুনি উত্তর দিকে হইছে। টার্গেট টার্গেট যদি ঠিক থাকে সব ঠিক, টার্গেটের মধ্যে যদি ভেজাল থাকে সব সব। মুর্শিদের দরবারে আসব, মুর্শিদের হাতে হাত দিব। এখন মুর্শিদ যদি চায়, আমার হাতটা ধরছে তো ধরছে, টান দিয়ে নিয়ে মদিনায় পৌঁছে দিল। পারে না? পারে না? খাজা উসমান হারুনি কয়, মঈনুদ্দিন দেখো তো আঙ্গুলের মধ্যে কি দেখা যায়? কয়, হুজুর দুনিয়াটাই দেখা যায়। কইছে যাও। আবার কিছুদিন পড়াইছে, কয়েক মঈনুদ্দিন আঙ্গুলের মধ্যে কি দেখা যায়? বলে, হুজুর আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব দেখা যায়। কয়, যাও, আবার যাও। কিছুদিন পর আবার আইছে, ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন আঙ্গুলের মধ্যে কি দেখা যায়? হুজুর আঙ্গুলের মধ্যে তো দেখা যায় আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে যা আছে সব। আল্লাহর ওলিরা চাইলে পারে না? পারে না? কথা বলেন, পারে না? পারে না? যদি মাওলার দেখা পেতে
চাও, ওলি আল্লাহর কাছে যাও, ওলি তোমায় দিবে দেখায়া রে, ওলি তোমায় দিবে দেখায়া রে, যদি প্রেমেই বিলীন হও, যদি মাওলার দেখা পেতে চাও, ওলি আল্লাহর কাছে যাও। ওলি থাকে মাওলার দানে, ইশকের ডোরে তারে টানে দমস মারে, তারে টানে রে দমস মারে, তারে টানে রে। তবে যদি জানতে পাও, যদি মাওলার দেখা পেতে চাও, ওলি আল্লাহর কাছে যাও, যদি মাওলার দেখা পেতে চাও, ওলি আল্লাহর কাছে যাও। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا। সম্মানিত হাজিরিন, রজব মাস মিরাজের মাস, গুরুত্বপূর্ণ একটি মাস। রমজান মাস ফজিলতের মাস, রবিউল আউয়াল মাস ফজিলতের মাস, ঠিক কিনা? জিলহজ মাস বরকতপূর্ণ মাস, ফজিলতের মাস। শাবান মাস বরকতপূর্ণ মাস, ঠিক কিনা? কিন্তু মিরাজের মিরাজ, সবে মিরাজ। রজব মাস যেই মাসে আছে সবে মিরাজ, যেই মাসটা তরিকতের জাকের বাইদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস। কত বড় গুরুত্বপূর্ণ! আমার নবী রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, মনটা খারাপ। কাফের বেঈমানেরা আমার দয়াল নবীকে নানান রকম ভাবে কষ্ট দেয়। আমার নবী রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, এতটাই কষ্ট মনের ভিতরে জমা হয়ে গেছে। আমার আল্লাহ কয়, ইন্না আ'তাইনা কাল কাউসার, বন্ধু আপনাকে হাউজে কাউসার দান করলাম। আমার আল্লাহ হাউজে কাউসার নবীকে দেয়, জান্নাতুল ফিরদাউস নবীজিকে দিয়ে দেয়। নবীজির মনে শান্তি পায় না। কেন? আমার নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তায় কাটা বিছিয়ে দেয়। নবী আমার যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা গর্ত খনন করে রাখে। নবী আমার নামাজ পড়ে, কাফের বেঈমানেরা তারা কতই না নির্যাতন করলো আমার দয়াল নবীজির শরীরের উপরে। তারা মরা গরু, মরা গাধার নারী বুড়ি নিয়ে যাইয়া নবীজির শরীরের উপরে রাখতো। আমার নবীজি রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, এত কষ্ট করার পরেও শেষ হলো না। নবী আমার যায়েদকে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে চলে গেলেন। আমার নবীজি রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী, তায়েফের ময়দানে নবী আমার চলে গেলেন। এই তায়েফের ময়দানে যাওয়ার পরে তায়েফবাসীদের কাছে যাইয়া বললেন, তায়েফের মানুষেরা রে, তোমরা
কালেমা পড়ো, আমাকে নবী বলে মেনে নাও, এক আল্লাহকে মানো, নবী বলে মানো, আল্লাহর পক্ষ থেকে আমি নবী হিসেবে এসেছি, রাসূল হয়ে এসেছি, আমাকে মেনে নাও। তারা বলতে লাগলো, না না, আমরা তোমাকে মানব না। আমার নবী রাহমাতাল লিল আলামিন তায়েফের ময়দানের মানুষগুলোর কাছে দাওয়াত দিতে যায়, তারা নানান রকম ভাবে কথা শোনাইয়া দিল। দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার ওই তায়েফের ময়দান থেকে চলে যাইতে লাগলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আর তায়েফে থাকা যাবে না, তায়েফ থেকে চলে যেতে হবে। তায়েফের মানুষেরা তারা খারাপ ব্যবহার করবে, তারা নানান রকম বুদ্ধি পরামর্শ করতেছে, কিভাবে আপনাকে অপমান করা যায়, কিভাবে আপনাকে কষ্ট দেওয়া যায়, তারা পরামর্শ করতেছে। কিন্তু নবী আমার সামনের দিকে যায় আর বারবার পিছনের দিকে তাকায়। আমি লক্ষ্য করে দেখলাম, আমি চিন্তা করলাম, নবী আমার তায়েফের দিকে বারবার তাকায় কেন? হাদিসের মধ্যে আমি ইতিহাস তালাশ করতে করতে দেখি, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন শিশুকালটা কাটলো, আমার নবীজির শিশুকাল কেটেছে তায়েফের ময়দানে। সরে কোন মারহাবা। আম্মা জান হালিমার বাড়িগুলো তায়েফে। হালিমা আমার নবীজিকে শিশু অবস্থায় নিয়ে আসে, আমার নবীজির কাছে যাইয়া হালিমা নবীজির চেহারা মোবারক দেখে পাগল হয়ে গিয়েছিল। কেমন চেহারা, আমার নবীর মতো চেহারা আর কারো হয় না। হালিমা বলে, এতে পূর্বে কখনো এমন সন্তান হয় নাই, ভবিষ্যতেও কোনোদিন এমন সন্তান হবে না, এত সুন্দর চেহারা। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, ও আয়েশা শোনো, আমার ভাই ইউসুফের সামনে দাসীদেরকে রেখে দাসীদের হাতে দিয়েছিল জুলাইখা, দাসীদের হাতে জুলাইখা দিয়েছিল লেবু আর বলেছিল লেবুগুলো তোমরা কেটে দাও। লেবু কাটতে যাইয়া তারা হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দেয়। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, ওই ভাই ইউসুফের জায়গায় তোমার নবী রহমতের নবী যদি থাকতো রে আয়েশা, ওই জায়গায় দাসীরা হাতের আঙ্গুল নয় তাদের কলিজাগুলো কেটে ফেলে দিত, তবুও তারা আমি নবীর চেহারা থেকে নজর ফিরাইত না। কেমন নবী আমার, যেই নবীজির চেহারা মোবারক দেখলে কষ্ট দূর হয়ে যায়। কষ্ট হয় নাকি? কষ্ট হচ্ছে? চলবে কিছু সময়, হ্যাঁ সারারা বাপ রে বাপ। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, একটু মনোযোগ দিবেন। অল্প সময় ওলির দরবারে কিছু সময় অবস্থান করা, হাজার মাস বা হাজার রাকাত নফল ইবাদত করলে যেই সওয়াব হয় তার চাইতেও বেশি মর্যাদা, বেশি উত্তম আল্লাহর ওলির সহবতে কিছু সময় অবস্থান করা। ওলির দরবারে এসে কিছু মানুষ আছে নামাজ পড়ে না, কিছু মানুষ আছে জন্মেও কোনোদিন নামাজ পড়ে না, কিন্তু যেদিন দরবারে আসে এদিন ফরজ তো পড়ে, পড়ার পরে সব নামাজ শেষ হয়ে গেছে। নামাজি যারা নিয়মিত নামাজি তাদের নামাজ শেষ হয়ে যায়, কিন্তু এই জন্মেও কোনোদিন নামাজ পড়ে না। এই রকম কিছু মুসল্লি আছে, নামাজ ধরছে তো ধরছে আর ছাড়ে না। ভাই এত নামাজ কিসের? ফরজের উপরে কোনো আঙ্গুল দেওয়ার অপশন নেই, ফরজ সুন্নত ওয়াজিব নফল এগুলোর উপরে আঙ্গুল দিলাম না, কিন্তু এই যে নামাজ সমানে খালি পড়তেইছে, এই নামাজটা কিসের? ওলির দরবারে এসে নফল নামাজ নয়। নফল নামাজ আপনি পড়বেন বাড়িতে, এমনিতেই অবসর আছেন, নফল নামাজ পড়বেন, কিন্তু ওলির দরবারে আপনি ওলির সহবতে ওলির সামনে বসে আছেন, এই বসে থাকাটা কত বড় মর্যাদার আপনি কি ভেবে দেখেছেন? ওলির দরবারে অবস্থান করা এটা কম কথা নয়।
হাজি ওয়ারেস আলী শাহ রহমাতুল্লাহি আলাইহি দেওয়া শরীফে, ভারতে দেওয়া শরীফে হুজুরের দরবারে 5 জন আলেম গিয়েছিল। যাওয়ার পরে লম্বা আলোচনা, সংক্ষেপে বলি তো, পরীক্ষা করার জন্য গিয়েছে। এখন পরীক্ষা করার জন্য গিয়েছে, আগে অনেক বড় ঘটনা আছে। শেষ মুহূর্তে বিদায়ের সময় সবাই হুজুরে সালাম করতেছে, করে না? করি না আমরা? সালাম করি না? সালাম করি। তো হুজুরের কাছে যায় কদম বসে করতেছে, সালাম করতেছে। এখন এই 3 জন চিন্তা করছে, সবাই করতেছে, আমরা যদি না করি তাহলে কেমন হবে? দেখতেও তো ভালো দেখা যায় না। এরা তাও বুঝছে। তো যাই হোক, তো সালাম করতে গেছে। সালাম করার সময় দেখে ওয়ারেস পাক, হাজি ওয়ারেস আলী শাহ রহমতুল্লাহি আলাইহি, ওনাকে সালাম করতেছে। এখন দেখে সালাম করতে গেছে। এখন সালাম যখন করতে গেছে তো নজরটা তো এমনি নিচের দিকে যায়, কি কদমের দিকে যায় না? তাছাড়া আমি সালাম করবো কোন জায়গা? অনেকে আছে মাটি সাপটায়, মাটি সাপটা না কই পাইলেন? তো যা হোক, ওনারা নজরটা নিচের দিকে দিছে, সালাম করছে। সালাম করার পরে মাথাটা উপরের দিকে দিছে। যখনই উপরের দিকে দিছে, হুজুরের চেহারার দিক তাকাইছে। এখন তাকায় দেখে সালাম করতে গেছি হাজি ওয়ারেস পাক রহমতুল্লাহি আলাইহিকে, কিন্তু সালাম করে উঠে দেখি মদিনাওয়ালা কামলিওয়ালা নবী এসে বসে আছে। জোরে কন্যা মারহাবা। আমার গাউসে পাকের দরবারে এক ভক্ত যায়, মাঝে মাঝেই যায়। তো এক লোক জিজ্ঞাসা করেছে, এই তুমি মাঝে মাঝেই এই দিকে যাও, যাও কোথায়? বলে যাই গাউসে পাকের দরবারে। তো গাউসে পাকের দরবারে যাও, তুমি ওখানে যায় কি পাওয়া যায়? এখন উনি কথাটা শোনার পরে একটু জালালি হালতে উনি বলে ফেলছে, ও গাউসে পাকের দরবারে গেলে আমার নবী পাওয়া যায়। তো গাউসে পাকের দরবারে গেলে নবী পাওয়া যায়, এটা কি সত্য? বলে হ্যাঁ সত্য। বলে তুমি এটা কিভাবে বলছো? তুমি দেখবা না শুনবা? বলে দেখবো শুনবো দুইটাই। তাহলে চলো আমার সাথে। রওনা দিছে, গাউসে পাকের দরবারে চলে গেছে। যাওয়ার পরে হুজুর আলোচনা করতেছে, ভক্তবিন্দুরা বসে আছে। তো আলোচনা করতে করতে হুজুর দাঁড়িয়ে গেছে। মারহাবা কোন। হুজুর যখন দাঁড়াইছে, ভক্তরা কি বসে থাকবে? বসে থাকবে? আমার গাউসে পাক কি ছোট? আমার গাউসে পাক কি ছোট? আমার গাউসে পাকে জমিন থেকে আরশের উপরে আমলনামার খাতা দেখতে পায়, আমলনামার খাতা দেখতে পায়। ছোটখাটো মানুষ না আমার গাউসে পাক। তিনি এত বড় মাপের পাওয়ারওয়ালা, এত বড় পাওয়ার তাকে দেওয়া হয়েছে, যিনি কবরের মধ্যে আমার গাউসে পাক মুনকার নাকির ফেরেশতাদেরকে ধরে রাখে। আমার গাউসে পাকের পাওয়ার এত বেশি, ছোট একটা বাচ্চা কান্না করতেছে, গাউসে পাক ওই রাস্তা দিয়ে যাচ্ছে। এখন গাউসে পাক এই বাচ্চাকে দেখে বলে, বাবা তুমি কাঁদছো কেন? কয় মা মারা গেছে, জন্মের আগেই বাবা গেছে, এখন আমি ছোট অবস্থায় মাও চলে গেল, তাহলে আমাকে লালন পালন করবে, আদর ও শোক কি আমি কিছুই পাবো না? সম্মানিত হাজিরিন, গাউসে পাক সান্ত্বনা দিয়ে বললেন, বাবা তুমি কান্না করো না, তোমার মার কিছুই হবে না, তোমার মা ফিরে আসবে। মারহাবা কোন। ছোট বাচ্চাটারে বলে দিয়া আমার গাউসে পাক রাস্তার পাশে দাঁড়াইছে। ওই রাস্তা দিয়ে একটা লোক যাইতেছে। হুজুর গাউসে পাক ডাক দিয়া বলে, তুমি কে? তোমার পরিচয় কি? ওই লোকটা ডাক দিয়া বলে, আমি আর কেউ না, আমি হলাম মালাকুল মউত আজরাইল। আজরাইল তুমি মালাকুল মউত, তোমার হাতের মধ্যে কি? বলে হাতের মধ্যে রুহু। কই রুহুগুলো যতগুলো আছে সবগুলোর মধ্যে থেকে একটা রুহু আমারে ফিরিয়ে দিয়ে যাও। এই ছোট্ট বাচ্চা কান্না করে, আমি তার কথা দিয়েছি, তার মা ফিরে আসবে, তার মার রুহুটা তুমি ফিরিয়ে দাও। এই আজরাইল বলে, রুহু নেওয়ার বিধান আছে, দেওয়ার তো বিধান নাই। কিন্তু আজরাইল ভুলে গেছে, মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় দিয়ে তার চোখ নষ্ট করে দিছে। কথা ভাই আরো জোরে কোন। আমার নবী কয়, আল উলামা উম্মতি কাম্বিয়া বানি ইসরাঈল। আমার উম্মতের মধ্যে এমন কিছু উলামা থাকবে, এমন কিছু উম্মত থাকবে যাদের পাওয়ার বনি ইসরাঈলদের নবীদের মতোই হবে। তো মুসা নবী চোখ কানা করে দিছে। চোখ যখন একটা থাপ্পড় দেওয়ার সাথে সাথে চোখটা খুলে যাইতে লাগছে। ওই পাওয়ার আমার নবীর উম্মতের মধ্যে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, ভাবতে
বাপজিরা আমার গভীর মনোযোগ। আবার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছে রুহ একটা দিয়ে যাও। বলে রুহ নেওয়ার নিয়ম আছে, দেওয়ার নিয়ম নাই। কয় না, দিতেই হবে, কারণ আমি কথা দিয়েছি রুহ একটা দিতে হবে। উনি বলে না না, আমি রুহ দিতে পারবো না। উনি রুহ না দিয়ে সামনের দিকে চলে যাইতে লাগে। পেছন থেকে আমার গৌসে পাকের বিলায়েতের পাওয়ার আছে না নাই? বিলায়েতের পাওয়ারওয়ালা হাত দিয়ে দিছে একটা খামসা, একটা থাবা দিয়েছে কোমরের মধ্যে, আর মালাকুল মউত সামনে যাইতে পারে না। ডাক দিছে, আল্লাহ কি করব, ব্যবস্থা করে দেন। কেমন মানুষের তালে পড়লাম। আল্লাহ কয়, আজরাইল এ যে ধরছে তোমার সহজে ছাড়বে না। যেটা চাইছে ওইটা তাড়াতাড়ি দিয়ে দাও, না হলে তুমি আসতে পারবা না। আজরাইল এইবার কয়, হুজুর আমি বুঝতে পারি নাই, আপনি চাইছেন একটা রূহ, এইবার একটা রূহ নিয়ে নেন। আপনার রূহ আপনি নিয়ে যান, তাও আমারে ছেড়ে দেন। আমার গাউসে পাক বলে, প্রথমে চাইছিলাম একটা, ওই সময় যদি তুমি আমারে দিতা একটাই নিয়ে নিতাম, কিন্তু যখন তুমি আমারে কষ্ট করাইছো, খাটাইছো, তখন তোমারে একটা রূহ আমি নিব না। যতগুলো রূহ তুমি আজকে নিছো, সবগুলো রূহ আমার হাতে ফিরিয়ে দিতে হবে। আরো জোরে কন্যা মারহাবা, আওয়াজ দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আজাদিয়া পাক দরবার শরীফ, আজাদিয়া পাক দরবার শরীফ, আজাদিয়া পাক দরবার শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পাওয়ার আছে না নাই? কথা কোন আছে না নাই? পাওয়ার আছে, পাওয়ার আছে। হুজুর কিবলা বলেছেন, চিল্লানোর দরকার নাই, একটু ঠান্ডা ভাবে কথা বলতে, একটু ঠান্ডা ভাবে কথা বলতে। তাই ঠান্ডা এরকম ভাবে কথা বলতেছি, ঠান্ডা ভাবে কথা বলতেছি। জানি না কখন কোন কথা বলতে ওলির দরবারে না জানি বেয়াদবি হয়ে যায়। চাই ক্ষমা মালিকের দরবারে, ইচ্ছায় কোনো কথা বলি না, যা বলি ওলির ইচ্ছায়। কথা কোন ঠিক কি? ওলি আল্লাহর ওলি কবুল করেছেন, চয়েস করেছেন, তার বিলায়েতে পাওয়ার দিয়ে পছন্দ করেছেন, বিধায় এখানে দাঁড় করিয়েছেন। বলে মাধ্যম অমুকে অমুকে দাওয়াত দিছে, এইটা হলো, এইটা ছিল হলো মাধ্যম, ঠিক কিনা? এটাও হলো মাধ্যম, কিন্তু যার ডাক দেওয়া সে ঠিক ডাক দিয়েছে, যার কারণেই আসতে পেরেছে। শুধু আমার খাতে, আমার ক্ষেত্রে না, সকলের ক্ষেত্রে একই রকম। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, আমার গৌসে পাক বলে, একটা চাইছিলাম দাও নাই, এবার যতগুলো আছে সবগুলো দিতে হবে। আমার গৌসে পাক এমন ভাবে ধরছে আর ছাড়ে না। এখন আজরাইল কয়, আল্লাহ একটা দিতে বললেন, দিতাম, দিলাম, কিন্তু নেয় না, সব চাই। আল্লাহ কয়, আজরাইল যদি বাঁচতে চাও সব দিয়ে আসো, না হলে ছাড়বে না। আমার বন্ধু এমন পাওয়ারওয়ালা বন্ধু, মুনকার নাকির ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, তোমরা যে আমার কাছে মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা প্রশ্ন করো, আমি মুসলমান, তোমরা কি মুসলমান? বলে হ্যাঁ আমরা মুসলমান। গাউসে পাক ডাক দিয়া কয়, তোমরা যদি মুসলমান হও তাইলে সালাম দিলা না কেন? সালাম দিলেন, সালাম দেওয়ার পরে কয়, এবার প্রশ্ন করতে চাই। কয়, প্রশ্ন পরে আগে আমার প্রশ্নের জবাব দাও। আল্লাহ যখন প্রতিনিধি বানাইলেন, তোমাদেরকে বললেন তোমরা কেন আল্লাহর কথায় বাধা দিলে? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ কইলো, ফেরেশতারা আমি প্রতিনিধি পাঠাবো, তবে মনে রাখবেন প্রতিনিধি কিন্তু সবাই না।
হ্যাঁ, প্রতিনিধি কি সবাই? মেম্বার চেয়ারম্যান কি সবাই? জনগণ তো আছে নাকি? প্রতিনিধি পাঠাইছে আমাদের কাছে, কথা কন ঠিক কিনা? ওই যারা খলিফা তারা হলো প্রতিনিধি, কথা কয় না ঠিক কিনা? যারা দরবারে বসে আছে, যারা হাজার হাজার মানুষকে ডাইরেকশন দিচ্ছে, যারা হাজার হাজার মানুষের নিয়ে হাজার হাজার মানুষ মানুষগুলোকে মানুষে পরিণত করতেছে, তারাই হলো প্রতিনিধি, তারাই হলো খলিফা। আমি তুমি খলিফা না, আমি তুমি প্রতিনিধি না। আমাক দিয়ে কি হবে? হাল চাষও তো হইবে না। কষ্ট হয়। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার গৌসে পাক কবরের মধ্য থেকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন সেদিন আল্লাহর কথার উপরে আঙ্গুল দিয়েছিলে, কথা বলেছিলে? তারা বলে, আমরা তো একা বলি নাই, সবাই উপস্থিত ছিল। যা হোক, লম্বা আলোচনা। গাউসে পাক বলে, উত্তর দাও, সকলে মিলে কেনই কথা বলেছিলে? তারা দুইজন বলে, আমাদেরকে ছেড়ে দেন, যাইয়া পরামর্শ করে আসি। এখন গাউসে পাক কয়, ছেড়ে দিলে তো আর কোনোদিন আসবা না। কেন আসবে? আর আসবা না। এখন মুনকার নাকির ফেরেশতা দয়ে ডাক দিয়া বলে, দুইজন আছি, একজন রে ধরে রাখেন, একজন রে ছেড়ে দেন। একজন চলে যায় পরামর্শ করে, তারা উত্তর খুঁজে পায় না। আল্লাহর কাছে বলে, আল্লাহ কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে ফেরেশতারা চলে যাও, আমার বন্ধুর কাছে যাইয়া বলো, ভুল করেছিলাম, ভুল বলেছিলাম, যার কারণে গাউসে পাকের কাছে এসে যখন বলে, আমরা এভাবে আমরা ভুল করেছিলাম সেদিন, আমরা এই মুহূর্তে এখন আমাদের ছেড়ে দেন। আমার গাউসে পাক বলে, ছেড়ে দিব, শর্ত আছে। কারণ আমার কবরের মধ্যে, আমার রওজার মধ্যে আসছো, তোমরা যেইভাবে বেয়াদবির মতো এসেছো, আমাকে সালাম দাও নাই, তাহলে আমার ভক্ত যারা আছে তাদের কবরে তোমরা কিভাবে যাবে? তো ওই সময় ফেরেশতারা ডাক দিয়া বলে, হুজুর আপনি কি বলতে চান বলেন। হুজুর ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, এই বাগদাদের জমিনে আমার যত ভক্ত আছে মারা যাবে, তত ভক্তর কবরের মধ্যে তোমরা প্রশ্ন করার জন্য যাইতে পারবা না। আস্তে কইলেন, আস্তে কইলেন। এমন গাউসে পাক বলতে দেরি, ফেরেশতারা বলে, ঠিক আছে, আমরা বাগদাদে আসবো না। কয় হয় নাই? গাউসে পাক কয় হয় নাই। কয় আবার কি চান? বলেন, শুধু বাগদাদে নয়, সারা পৃথিবীতে যেইখানে আমার ভক্ত থাকবে, আমার ভক্ত যেই জায়গায় ইন্তিকাল করবে, যেই জায়গায় দাফন করা হবে, ওই কবরের মধ্যে তোমরা যাইতে পারবা না। ফেরেশতারা বলে, হুজুর আমরা কথা দিলাম, আপনার কোন ভক্ত ইন্তিকাল করলে ওই কবরের মধ্যে আমরা প্রশ্ন করতে যাব না। গাউসে পাকের প্রেম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? গাউসে পাকের প্রেম আছে না নাই? সকল ওলিরাই গাউসে পাকের কাছ দিয়েই যায়, কথা কয় না? তো গাউসে পাকের মোহাব্বত যার কলিজায় আছে, ও ব্যক্তির টেনশন নাই, কবরের মধ্যে টেনশন নাই। কবরের মধ্যে মুনকার নাকিরের প্রশ্ন করতে আসবে না, আসবে না। মারহাবা কও। আমার মদিনাওয়ালা কামলিওয়ালা রহমতের নবী আমার ডাক দিয়া কয়, উম্মত আমার কলি, আমার ভালোবাসা অন্তরে থাকলে, যে উম্মতের অন্তরের ভিতরে আমার ভালোবাসা থাকবে, ওই উম্মতের কবরের মধ্যে, ওই উম্মতের কবরের সাথে আমি নবীর সম্পর্ক, যোগাযোগের ব্যবস্থা করে দিবে। আমি নবীকে কবরে দেখাবে, আমি নবীকে চিনতে পারলে জান্নাত, চিনতে না পারলে জাহান্নামে চলে যাবে। আমি নবীকে যারা মহাব্বত করবে, আমি নবীর মহাব্বত যার কলিজায় আছে, ওই ব্যক্তির টেনশন নাই, দুনিয়াতেও টেনশন নাই, মরণেও টেনশন নাই, কবরেও টেনশন নাই। নবী আমার বলে, হাসরের ময়দানে যেদিন আমার উম্মত উঠবে, সারা পৃথিবীর দুনিয়ার সমস্ত মানুষগুলো যেদিন উঠবে হাসরের ময়দানে, সেদিন সর্বপ্রথম ওঠার পরে যাকে দেখবেন তিনি আর কেউ না, তিনি হলেন আমার আপনার স্বপ্নের সাধনার নবী
রাহমাতাল লিল আলামিন, বলেন মারহাবা। আমার নবী বলে উম্মত জান্নাতে যাবে, সেখানেও আমারে সর্বপ্রথম দেখবি। আরো জোরে। নবী আছে সব আছে, নবী নাই কিছুই নাই। আছে না? নবী যখন দুনিয়ায়, দুনিয়ার সবকিছু চলে, গরিব টাইমও চলে। নবী গেলেন মিরাজে, আমার নবী মিরাজে যায়। আল্লাহ কয় দুনিয়া যে যেখানে যে অবস্থায় আছো সেইভাবেই থাকবি, ঘড়ির কাঁটা আর লড়ে না, যেমন ছিল তেমনই থাকে। আমার নবী যাওয়ার সময় ওযু করে যায়, মিরাজ থেকে আয়েশা দেখে ওযুর পানি গড়ে যায়। মারহাবা কোন? বোঝা যায় ওলির দরবারে আসলে পাওয়া যায় নবী আমার লা মাকামে আল্লাহর দরবারে কথা বলে, আমার আল্লাহর দরবারে নবী যায়। আমার আল্লাহ কয় বন্ধু আরো নিকটে আসো, আরো নিকটে আসো। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। আমার আল্লাহ পাক বলে বন্ধু আরো নিকটে আসো, আরো নিকটে আসো, আরো নিকটে আসো। নবী সামনে যায়, আল্লাহ কয় আরো কাছে আসো। নবী আবার সামনে যায়, আল্লাহ কয় আরো কাছে আসো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর করতে গিয়ে লেখেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবী আর আল্লাহ যখন এক জায়গা হয়, মাঝখানে ৭০,০০০ পর্দা ছিল, এই ৭০,০০০ পর্দাটাও আমার আল্লাহ সরাইয়া দিয়া আমার নবী তার সশরীরে এই চর্মচক্ষু দ্বারা আমার আল্লাহকে দেখে আর কথা বলে। আরো জোরে কম, আরো জোরে। দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, গড়ি লইতে পারবি না যেই দেশে আমার দয়াল নবীর। মারহাবা কর, আরো জোরে কন মারহাবা। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার দয়াল নবী মার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে সবাই উঠবে। হাসরের ময়দানে ওঠার পরে সবাই নাফসি নাফসি করবে। সূর্য মাথার উপর থেকে তাপ দিতে থাকবে, সূর্য মাথার উপর থেকে তাপ দিতে থাকবে। আরশের ছায়ার নিচে জায়গা পাবে কিছু মানুষ। সম্মানিত হাজিরিন, হাসরের ময়দানে আমার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার উম্মতের ব্যাপারে বলে দেন, উম্মতেরা ওই হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন আমার আল্লাহ ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার। সেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার রূপ ধারণ করবে। আমার নবী আরশে আজিমের নিচে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহর ওলি যারা, তারাও আরশের ছায়ার নিচে জায়গা পাবে। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। তো ওলিরা যারা মা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, আল্লাহর ওলিরা কি একা একা থাকবে? না না, প্রত্যেকটা ওলির একটা নির্দিষ্ট জায়গা থাকবে। আর প্রত্যেকটা ওলির যেমন নির্দিষ্ট জায়গা থাকবে, আরশের নিচে জায়গা পাবে, প্রত্যেকটা ওলির তার নিজের নিজের নিজস্ব ভক্তদেরকে ও জায়গা দেওয়া হবে। আরো জোরে কোন, আরো জোরে। তো ভক্ত যদি হতে পারো সেদিন তুমি মুক্তি পাবি, ভক্ত যদি হতে না পারো সেদিন মুক্তির কোন রাস্তা থাকবে? 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 হুজুর ডাক দিয়া বলে, বাবা তোমারে দিলাম ওজিফা, তুমি ওজিফা পাঠ করবে। এটা কি দায়িত্ব আছে না? কথা কন না, আছে না? আরো জোরে কর, আছে না?
এক এক দরবারের এক একটা ওজিফা কি আছে না? যেই দরবারের যেই ওজিফা দেওয়া হয়, যেই তালিম দেওয়া হয়, এগুলো আমাদের দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? এইগুলো যদি আমরা হুজুরের কথা মানতে পারি, আলোচনার মধ্যে চলে আসবে আমার নবী রহমাতাল লিল আলামিন, শাফায়েতের কান্ডারি নবী কি লক্ষ্য বানিয়ে চলতেন সাহাবারা। তারা দেখতেন আমার নবী কি বলে, আমার নবী বলতে দেরি সাহাবারা পালন করতে দেরি হতো না। আমার আপনার মুর্শিদ কি বলে, আমার আপনার মুর্শিদ কি করতে বললেন, আমার আপনার মুর্শিদের আদর্শটা কেমন, সেই আদর্শটা যদি আমার আপনার ভিতরে বাস্তবায়ন করতে পারে, আমার আপনার মুর্শিদের আদর্শ তার আদব দেখানো পথ অনুযায়ী যদি চলতে পারে, সেদিন আমার আপনার মুর্শিদ আমার আপনার পাশে দাঁড়িয়ে যাবে। ওই বিপদে কেউ দাঁড়াবে না, ভাই ভাইকে দেখে পালাবে, মা সন্তানের কাছে পরিচয় দিবে না, বাবা সন্তানের কাছে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর কাছে পরিচয় দিবে না, আপনজনেরা আপনার কাছ থেকে সরে যাবে। কিন্তু আমার আপনার মুর্শিদ আল্লাহর ওলিরা তারা আপনাকে আমাকে ছেড়ে চলে যাবে না, আমার আপনার বিপদে পাশে দাঁড়িয়ে যাবে। বিশ্বাস আছে? বিশ্বাস আছে? আমার যেমন বিশ্বাস, তার ভালোবাসা আমার ভিতরে আনা লাগবে কি লাগবে না? তার ভালোবাসাটা আনা লাগবে কি লাগবে না? আল্লাহ কয় উলিল আমর, তোমরা তোমাদের আমির, এই আমিরটা এক এক দলের মানুষ এক এক জায়গা নিয়ে যায় প্যাচ লাগাইছি, কিন্তু এই আমির হলো আল্লাহর ওলিরা। কারা? কথা বলেন কারা? আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদের কাছে কেন যাইতে হবে? আল্লাহর ওলিরা যেমনটা করতে বলেন তেমনটাই করতে হবে। শুরুতেই বলছিলাম ফখরুদ্দিন রাজির কথা। ফখরুদ্দিন রাজি ডাক দিয়া কয়, হুজুর বায়াত গ্রহণ করতে চাই আপনার দরবারে। হুজুর কয়, ভিতরে দেব কি? ফাঁকা তো নাই, চলে যাও নির্জনে, একা একা থাকবা, কোনো কিছু করবা না, একা একা থাকবা, ভিতরে একটু ফাঁকা হইবে, তারপরে আমার কাছে আসবা। চলে গেলেন জঙ্গলে, বাগানে, বাসতলা, গাছতলায় চলে গেলেন। যাইয়া উনি একা একা বসে বসে চিন্তা করতেছে, এমনি এমনি তো বসে থাকা যায় না, তাহলে আমি বিসমিল্লাহর তাফসিরটা শুরু করি। এই রকম করে বিসমিল্লাহর তাফসির লেখে, এরপরে ফাতিহা তাফসির লেখে, বাকারার তাফসির লেখে, গোটা কোরআন শরীফের তাফসির লিখে ফেলেছে। মারহাবা কোন? এই তাফসিরটার নাম হলো তাফসিরে কাবির। তাফসিরে কাবির অনেক বড় তাফসির। কিন্তু এই তাফসির লেখার পরে সময় মতো ওলির দরবারে আবার গেছি। এখন যাওয়ার পরে কয়, বাবা কি জন্য এসো? কয়, আপনি তো আসতে বলছিলেন মুরিদ করবেন, বায়াত করাবেন। ওই মুরিদকে ডাক দিয়া বলে, বাবা তোমারে আমি বলছিলাম, পাঠাইছিলাম ভিতর থেকে একটু খালি করতে, তুমি তো খালি করতে পারো নাই, আরো বৃদ্ধি করে নিয়ে আইসো। কি করছে? কি করছে? বাড়াইছে না? তো ওলি দিবে কি? আমারে বলছে মাগরিবের পরে জিকির করা, আমি চলে গেছি টিভির কাছে। আরে জোরে কম। আমারে বলছে সকালে ফজরের নামাজের পরে ওজিফা করতে হবে, আমি সকালে ঘুম থেকেই উঠি না। কথা কয় না? আপনি যত ওজিফা করবেন নামাজের পরে পরে ওজিফা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আচ্ছা এই দরবারে নামাজ হয় না? আরো জোরে কোন হয় না? হয়তো হয়তো আবার তো বাইরে যা বলবার না যা দিয়ে দরবার শরীফে নামাজ হয় না? হ্যাঁ, কথা এ কথা বলবেন না তো? এ কথা বলবেন না তো? এ দরবারে নামাজ হয় না? এ দরবারের হুজুর নামাজের কথা বলে না? নামাজের কথা বলে দরবারে হুজুর, নামাজের কথা বলে, নামাজের তালিম দেয়, নামাজের শিক্ষা দেয়। তো সেই মুরিদরা যদি বাইরে যায় নামাজ না পড়ে, তাইলে কি ঠিক হয়? হ্যাঁ, সাহাবাদের টার্গেট ছিল, কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। সাহাবাদের টার্গেট ছিল আমার কারণে আমার নবী যেন কষ্ট না পায়।
কথা বুঝেন? আমার কারণে আমার নবী যেন কষ্ট না পায়। কারণ আমি এ দরবার হোক বা অন্য দরবার হোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যে দরবারগুলো আছে, এর প্রায়টা দরবারের মধ্যেই কিছু না কিছু এরকম আছে যে কিছু মুরিদ ভাইরা, আমার জাকের ভাইরা নামাজ পড়ে না। আছে না নাই? কথা কোন আছে না নাই? তো এইটারে দেখা আবার আর এক গ্রুপ আছে, তারা বলে যে এ দরবারের মানুষ এ দরবারের মুরিদরা নামাজই পড়ে না, অথচ পড়ে না একজন, কিন্তু যখন কয় তখন কিন্তু বলে যে এ দরবারের মুরিদরাই নামাজ পড়ে না। এমনিতেই তো নানান রকম কথা কয়, আমারে কথা কয় না? নানান রকম কথা কয় না কথা বলেন, কয় না? তো এরপরেও আবার দেখা গেল যে সুযোগ তারা পাইছে, এই দরবারের মুরিদরা নামাজই পড়ে না। তো যখন এই কথা কইলো, তখন এই কথাটা চলে গেল না দরবারে? কথা কয় না? দরবারে গেল না? আচ্ছা, আপনার সামনে আপনার বাবাকে কেউ যদি গালি দেয়, আপনি কি ঠিক থাকতে পারবেন? পারবেন ঠিক থাকতে? তো আপনার আমার সামনে আমার আপনার মুর্শিদ কিবলার সম্পর্কে যদি কেউ উল্টা পাল্টা কোনো কথা বলে, মানতে পারবো? মেনে নিব? সহজে কি মেনে নিব? মানার কোনো সুযোগ আছে? তো যদি না থাকে, তাহলে আমি নামাজ না পড়ার কারণে আমার মুর্শিদের দিকে আঙ্গুল তুলতেছে, দরবারের দিকে আঙ্গুল তুলে কথা বলতেছে, তো এইটা আমি মেনে নিচ্ছি কেমনে? বোঝেন নাই মনে হয় আমার কথা মনে হয় বুঝে আসে নাই। তাহলে কি নামাজের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? ভাই, আপনি নামাজ পড়বেন, ওই যে এবার মূল কথায় ফিরে যাই, এই মাসটা কিসের মাস? মিরাজের মাস, দিদারের মাস। আমার নবী 27 বছর থাকলেন, তো 27 বছর থাকছে নাকি 27 কোটি বছর থাকছে, আল্লাহ আর আল্লাহর বন্ধু ভালো জানে। কথা কন না, ঠিক কিনা? তো আমরা স্বাভাবিকভাবে একটু ওলির দরবার থেকে এতটুক নেওয়াজ পেয়েছি যে 27 বছর। তো এই 27 বছর কথা বললেন, কত কথা বললেন। বন্ধু বন্ধুর সাথে যখন কথা বলে, কথার কি কোনো হিসাব থাকে? হিসাব থাকে না। কথা বলছে, এখন আসার সময় আমার নবীর মন খারাপ। আল্লাহ কয়, বন্ধু মন খারাপ কেন? কয়, আমার উম্মতের কি হবে? কথা বুঝেন? আমার উম্মতের কি হবে? আল্লাহ কয়, উম্মতের জন্য কি নিয়ে যাবেন? উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত? উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন নামাজ কমাইতে 50-এর কাছে 5 নিলেন। কত নিলেন? আল্লাহ দিলেন 50, নবী নিলেন কত? আল্লাহ দিলেন 50, নবী নিলেন কত? আল্লাহ নবীকে দিলেন 50, আর নবী উম্মতের দিলেন 5 ওয়াক্ত। আমার আল্লাহ কয়, বন্ধুর খুশি আমি আল্লাহর খুশি। বন্ধু খুশি আমি আল্লাহ খুশি। বন্ধু দিয়েছি 50-এর কাছে 5, বন্ধু খুশি পাশে, আমি আল্লাহ খুশি পাশে। তবে আমি আল্লাহ দিয়েছি 50, কমানো তো যাবে না। আমার বন্ধুর খাতিরে বন্ধুর উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর খাতিরে বন্ধুর উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত দিয়ে দিব। আরো জোরে কন্যা মারহাবা। আল্লাহ বলেন, বন্ধু আমার, আসসালাতু মিরাজুল মুমিনিন। আপনার উম্মতেরা যদি নামাজ পড়ে, আপনার সাথে দিদার করলাম। ও বন্ধু, আপনার উম্মতেরা নামাজ পড়বে, নামাজের মাধ্যমে আমার সাথে দিদার হবে। আরো জোরে কর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে পায়ের মধ্যে যুদ্ধ করতে করতে পায়ের মধ্যে তীর প্রবেশ করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে যখন এই তীর খুলতে যায়, সাহাবারা, আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা শোনো, আমার আলীর বড় কষ্ট হইতেছে। আমার আলীকে এমন ভাবে কষ্ট দিও না। আমার আলী যখন নামাজে দাঁড়ায়,
যায় তখন তোমরা আলীর শরীর থেকে তীর খুলবা। আলী নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ানোর পরে সাহাবারা তীর টান দিয়ে খুললেন। খোলার পরে আমার নবীজির কাছে নিয়ে গেলেন। আমার নবীজি রহমাতাল লিল আলামিন দার সাগর নবীজি এই তীরের মাথায় দেখে গোস্ত টুকরা ছিঁড়ে এসেছে। নবীজির চোখ থেকে পানি পড়ে যায়। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার আলীর না জানি কত কষ্ট হয়েছে। আলী নামাজ শেষ হওয়ার পরে আমার নবী ডাক দিয়া বলে, আলী রে, ও বাবা আলী, তোমার শরীরের মধ্য থেকে যখন তীর খোলা হয় তখন তুমি কোথায় ছিলে? আলী বলে, হুজুর আমি তো নামাজে ছিলাম, আমি নামাজে দাঁড়াইছি কাবা শরীফকে সামনে করে নিয়ে, কিন্তু নবী গো যখন আমি নামাজে দাঁড়িয়ে নামাজের ভিতরে ঢুকলাম আমি দেখি আমি কাবা শরীফের ভিতরে চলে গেছি। আমি যখন সিজদায় চলে গেলাম নবী গো, আমি সিজদায় যাইয়া দেখি আমার আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদা দিতেছি। আল্লাহু আকবার। হুজুরের নামাজ কখন হবে? এখন সূর্য ডুবে গেল, তাহলে তো আসরের নামাজ কাজা হয়ে গেল। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আলী রে তুমি আসরের নামাজ কেন পড়ো নাই? আমি আলী তো জবাব দিতে পারবো না। এখন নামাজ পড়তে গেলে দয়াল নবীজিকে ডাক দিতে হবে। নবীকে ডাক দিব কেমনে? নবীকে ডাক দেওয়ার কারণে নবীজির বিশ্রামে ব্যাঘাত ঘটবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, আলী রে আমার বন্ধু তোমার উরুর উপরে মাথাটা দিয়ে বিশ্রাম করতেছিল, এই বিশ্রামে তুমি ব্যাঘাত করেছো, কারণ কি বলো না? আলী কনফিউজ হয়ে যায়, দোটানার মধ্যে পড়ে যায়। কোন দিকে যাব? নামাজ পড়বো নাকি নবীকে ডাক দিব? কোন দিকে যাব? দেখতে দেখতে আমার নবীজি চক্ষু মোবারক খোলে, মুস্কি একটা হাসি দিয়ে ডাক দিয়া বলে, আলী রে তোমার মন খারাপ কেন? এত চিন্তিত লাগতেছে কেন? কারণ কি বলো না? আলী ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি আপনার কাছে আরজি জানাই, আসরের নামাজ তো আমাদের পড়া হয় নাই, আসরের নামাজের টাইম তো পার হয়ে গেছে, সূর্য কিছু অংশ ডুবে যায় আর কিছু অংশ বাকি রয়, হুজুর এখন কি গতি হবে আমাদের? আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, ও বাবা আলী, তুমি কি আসরের নামাজের টাইমে আসরের নামাজ পড়তে চাও? আলী বলে, হুজুর নামাজ পড়লে তো কলিজায় বড় শান্তি পাই। আরো জোরে কর, নামাজে শান্তি আছে না নাই? নামাজ পড়ে দেখেন, কি নামাজ পড়ে যারা, নামাজ পড়ে নিয়মিত নামাজ পড়ে যারা, এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় মনের ভিতরে ভালো লাগে না, নামাজটা ছুটে গেছে, নামাজটা ছুটে গেছে, নামাজটা আপনি কয়েকদিন পড়া শুরু করে দেখেন, এটা একবার ধরলে আর ছাড়া যায় না, আর একবার ছাড়লে সহজে ধরা যায় না। অভ্যাসটা আছে মা বোনদের ভিতরে, মানে কোনো মতে এখানে তো মাঝে মাঝে বাদ দেওয়ার সুযোগ আছে, তো তো যদি একবার বাদ দেয় সহজে আর ধরবে চায় না, আবার যখন ধরে তখন আর সহজে ছাড়তে চায় না। মা বোনরা কিন্তু নফল ইবাদত বেশি করে, হ্যাঁ নফল ইবাদত বেশি করে না? রজব মাসে রোজা আছে না? রোজা আছে না? কয়টা? রজব মাসে নবী বেশি বেশি রোজা রাখতেন, আপনারাও বেশি বেশি রোজা রাখবেন, এই মাসটা বেশি বেশি রোজা রাখবেন। এত রোজা রাখতেন নবীজি, এত রোজা রাখতেন সাহাবারা, নবী বলতে মনে করতেন যে নবী রোজা ভাঙবেনই না, একটানা করবে, তো মাঝে মাঝে আবার গ্যাপ দিতেন। তো 27 তারিখ 26-27 তারিখ অর্থাৎ আগামী শুক্রবারই তো সবে মিরাজের সেই 26 তারিখ দিবাগত রাত হয়, তাই না? তো এই দিন যারা রোজা রাখবেন, আপনারা রোজা রাখবেন বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বা আগে পরে আরো 2-1 দিন বাড়ায় করবেন, একদিন থাকবেন না, একটু বেশি থাকবেন, একদিনের অধিক থাকবেন, 2 দিন 3 দিন 5 দিন থাকবেন, বেশি বেশি রোজা থাকবেন আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। রাত্রিটা জাগবেন, চোখটা বন্ধ করবেন, মুরাকাবা আছে না? মুরাকাবা আছে না? একটু চোখটা বন্ধ করবেন, মুর্শিদকে খেয়াল করবেন, মুর্শিদকে খেয়াল করবেন, মুর্শিদকে খেয়াল করে ডাক দিবেন, দেখবেন আপনার ডাকে সাড়া দিয়েছে। বিপদে পড়ি না বিপদে, গাড়ি নিয়ে যাইতেই হঠাৎ করে চোখের পলকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেলাম,
হ্যাঁ, কই কি কই না, হয় কি হয় না এরকম অ্যাক্সিডেন্ট? চোখের পলকে, কয় চোখের কোণা দিয়ে বাইসে গেলাম, অল্প যদি একটু যদি আর একটু জোরে তো যদি ধাক্কা লাগতো তাহলে হয়ে যেত, হয় না? খোঁজ নিয়ে দেখেন, আপনি তো অ্যাক্সিডেন্ট করতে লাগছিলেন সেই কোন জায়গায়? চট্টগ্রামে। খোঁজ নিয়ে দেখেন আপনার মুর্শিদের ঘুম নাই, আপনার মুর্শিদের ঘুম নাই, আপনার মুর্শিদ 2 হাত দিয়ে 2 গাড়ি ধরে রাখছে। অসংখ্য প্রমাণ আছে, প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কথা বলছি না, প্রমাণ ছাড়া কথা বলছি না। কিছু প্রমাণ আছে দেখানো যায় না ভাই, যেটা দেখানো যায় সেটা দেখবো, দেখাবো কেমনে? হুজুর কিবলা বলেছেন, হুজুর কিবলা বলেছেন, এত সুন্দর করে বলে দিয়েছেন, মানুষের সম্পর্কে অন্যদের সম্পর্কে বলার দরকার নাই, আমাদের সম্পর্কেই আমরা বলবো। কথা কোন ঠিক কিনা? আর কি আসে যায় ওইগুলো আমাদের দেখার বিষয় না, আমরা যেটা পাই দরবার থেকে এটা আমরা বলবো। কথা বলেন ঠিক কিনা? তো যেটা পেয়েছি সেটা তো বলবোই, যেটা পাই নাই সেটা তো বলছি না, যেটা পেয়েছি সেটাই বলছি। মিলিয়ে দেখেন, মিলিয়ে দেখেন। আমরা বুঝি না তাই, আমরা বুঝতে পারি না তাই, কিন্তু মুর্শিদের দিকে খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, তার হাতটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, দেখতে পারছি না আমরা, বুঝতে পারছি না। আমরা ঘুমাচ্ছি, মুর্শিদ কিবলা রাতে ঘুমায়, রাতে ঘুমায়। আহারে, একটা রজনীও তো ঘুমানো দেখলাম না, একটা দিনেও তো ঘুমানো দেখলাম না। কয় হুজুর কোথায় আছে? কইল বিশ্রামে আছে। কইল বিশ্রামে তো আছে, কিছুক্ষণ পরে হুজুর কয় অমকে আইছিল। কয় না, কয় না, কয় না? ভিতরটা খোলা আছে না নাই? খোলা আছে না নাই? বিলায়েতের পাওয়ার আছে না নাই? বিলায়েতের পাওয়ার আছে না নাই? বিলায়েতের পাওয়ার আছে। গৌসে পাক কি পাওয়ার নিয়ে চলে গেছে? নিয়ে চলে গেছে। এ পাওয়ার যেমন ছিল তেমনই আছে। নবীদের সময় ছিল মজেজা, আর আমাদের সময় এসে, ওলির সময় এসে হইছে হলো কারামত। আউলিয়া আউলিয়া হক্কুন, আউলিয়া কারামতে হক্কুন। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সম্মানিত হাজিরিন, হুজুর ডাক দিয়া বলে, আলী রে, তুমি কি আসরের নামাজ আসরের টাইমে পড়তে চাও? আলী বলে, হুজুর এমন হলে তো ভালোই হয়, আমার নবী রহমতের নবী, কামলিওয়ালা নবী আমার। সূর্যের দিকে আঙ্গুল তুলে ডাক দিয়া বলে, সূর্য রে, আমার আলী আসরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়বি। ও সূর্য ডুবে গেছো, কিছু অংশ বাকি আছে আর কিছু অংশ ডুবে গেছো, তুমি আসরের টাইমে যেই জায়গায় থাকো ওই জায়গায় চলে যাও, আমার আলী নামাজ পড়বে, এরপরে তুমি আবার ফিরে আসবি। আলী বলে, আমার নবী বলতে দেরি, কিন্তু আকাশের সূর্য আসরের জায়গায় যাইতে দেরি হয় না। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ আপন দেশে যা। ও মুর্শিদ একে আবার ভাঙা নাও, তার উপরে তোফান বাও, ঢালকে ঢালকে ওঠে পানি রে। কই মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই, কই মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই, লাহোর দরিয়া দিতে পার
আমার মন জোরে দিল মজাইয়া মুর্শিদ ও মুর্শিদ একই আমার ভাঙা ঘর তার উপরে নড়ে চর কখন জানি এই ঘর ভাঙ্গা পড়ে রে আবের নেওয়ারি রে কাসাবাসির বেড়ারে বাজার লুটিয়া নিল চোরাই রে আমার মন মজাইয়া রে আমার মন মজাইয়া রে বলেন আলহামদুলিল্লাহ। নামাজ দরকার আছে না নাই? আরো জোরে কোন নামাজ দরকার আছে না নাই? শুরুতেই বলছিলাম দরবার অলির দরবার কিসের দরবার? অলির দরবার কিসের দরবার? অলির দরবার আদবের দরবার। ভক্তর কাছে প্রত্যেকটা জায়গায় মুর্শিদের দরবার। খবর নিয়ে দেখেন আপনি যেখানে আপনার মুর্শিদ আপনার সাথেই আছে। আল্লাহর ওলিরা কিভাবে মুরিদদেরকে রাখে জানেন? একটা মুরগি তার বাচ্চাদেরকে চিলের হাত থেকে বেজির হাত থেকে বাঁচানোর জন্য ডানার মধ্যে নিয়ে নেয়। তখন কি আর চিল নিতে পারে? নিতে পারে? আপনি যত দূরেই থাকেন না কেন বিলায়েতের হাত দিয়ে সেই ডানার মধ্যে আপনাকে ঢোকায় নিবে। আপনি যদি তাকে স্মরণ করেন, আপনি যেখানেই থাকেন সেখান থেকেই স্মরণ করবেন, দেখবেন ওখানেই আপনার বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে। পরীক্ষা করে দেখবেন। এমনি এমনি বলছি না, এমনি এমনি বলছি না। আজকে যার মুর্শিদ চলে গেছে দুনিয়া থেকে সেই বুঝতে পারছে। এই যে আজকে আসছি না, এইটা মুর্শিদের সাথে সাক্ষাতের দিন। আজকে এই দিনে মুর্শিদের সাথে সাক্ষাৎ হবে। ভাই কার সাথে কিভাবে কোন সুরতে কোন অবস্থায় সাক্ষাৎ হবে এইটা কে জানে? কে জানে? আমরা মাজারে যাই না? কথা বলেন যাই না? মাজারে যিনি আছেন ওনাকে দেখার জন্য আমাকে যেই পরিমাণ শক্তি লাগবে ওইটা কি আমার আছে? তো উপরে যিনি আছে তারই তো চিনতে পারি নাই। কথা কয় না? চিনতে পারছি? তারই তো চিনতে পারি নাই। তাহলে যিনি গোপনে আছে পর্দার ভিতরে আছে তারে চিনবো কেমনে? দরবারে এসেছি, ওরস শরীফ এসেছি। ওরস শরীফ হলো মিলন মেলা। ওরস শরীফ কি? মিলন মেলা। ভক্ত ভাইয়ের সাথে ভক্ত ভাইয়ের দেখা হবে, ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হবে। মুর্শিদ দেখবেন কিভাবে? ভক্ত ভাইয়ের চেহারার দিকে তাকালে মুর্শিদ দেখা যায়। কিন্তু এটা কিভাবে? আপনি যখন নামাজের মধ্যে চলে যাবেন তখন নামাজের মধ্যে যাই, ওই যে বলছিলাম কৌটা, মনে আছে? মনে আছে? কৌটাটারে সামনে বসান, তাহলে নামাজ তো লাগবে নাকি? নামাজ বাদ দিয়ে নাকি নামাজ সাইরা? আল্লাহর ওলি যারা হয়েছে তারা নামাজ পড়ে না নামাজ সাইরা? তাহলে আমাদের নামাজ দরকার আছে না নাই? তো নামাজ যখন পড়বো ওজিফাগুলো অটোমেটিক চলে আসবে। নামাজ যদি না পড়ি ওজিফা আসবে না কিন্তু। তো কারণ নামাজের পর পরে যে ওজিফাই করতে যাবেন নামাজের পরে পরেই কিন্তু ওজিফা আছে। তাহলে ওজিফা করতে গেলে ওজিফা কার হুকুম? মুর্শিদের হুকুম না? কথা কয় না? মুর্শিদের হুকুম না? তো আমার কাছে আপনার কাছে ভক্তর কাছে মুরিদের কাছে মুর্শিদের হুকুম এটা কি ছোট? এটা কি ছোট? কতটুকু গুরুত্ব? হ্যাঁ, কতটুকু গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দিতে হবে। যতটুকু গুরুত্ব দিব ততটুকুই পাবো। কথা কোন ঠিক কিনা? যতটুকু গুরুত্ব দিব ততটুকুই গুরুত্ব পাবো। আমার নবী রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজির জন্য নবীজির দিকে সাহাবারা এমন ভাবে তাকতেন, সাহাবারা নবী যা বলতেন বলতে দেরি, সাহাবারা করতে দেরি করতো না। নবী বলতেন সাহাবী তোমার যুদ্ধে সেনাপতি হতে হবে, চলে গেছে যুদ্ধে। জানতেন যে আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো না, তারপরেও চলে গেছেন।
নবীর কথায় জীবন দিয়ে দিয়েছে। নবীর কথায় কি জীবন দিয়ে দিয়েছে। আমার আপনার মুর্শিদ আছে সামনে, তার হুকুমটাই তো আমার ইসমে আজম। কথা কয় না ঠিক কি? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার কামলিওয়ালা যায়েদের দিকে তাকায়া ডাক দিয়া বলে, যায়েদ রে, ও যায়েদ, চলো যাই তায়েফের ময়দান থেকে চলে যাই। তায়েফবাসীরা, যুবকেরা আমার নবীজির দিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ, পাথর নিক্ষেপ করতে লাগলেন। যায়েদ ডাক দিয়া বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আঘাত করবে, এরা কষ্ট দিবে, দেরি করা যাবে না, চলেন চলে যাই। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী সামনের দিকে অগ্রসর হয়। হযরতে যায়েদ লক্ষ্য করে দেখে এই কাফের বেঈমানেরা, তায়েফবাসীরা, তারা পাথর নিক্ষেপ করতেছে। যখন ডান দিক থেকে পাথর আসে, যায়েদ দৌড়াইয়া ডান দিকে চলে যায়। যখন বাম দিক থেকে পাথর আসে, বাম দিকে চলে যায়। যখন পিছন দিক থেকে পাথর আসে, পিছন দিকে চলে যায়। যখন সামনের থেকে পাথর আসে, তখন সামনের দিকে চলে যায়। আমার নবী ডাক দিয়া কয়, যায়েদ রে, এমন করে দৌড়া দৌড়ি করো কেন? কারণ কি বলো না? যায়েদ দেখে বলে, হুজুর, কাফের বেঈমানেরা তারা পাথর নিক্ষেপ করেছে, এই পাথরগুলো আমি যায়েদের শরীর দিয়ে ঢাকা দিয়েছি, আপনি নবীজির শরীরে যেন লাগতে না পারে। আল্লাহর নবী লক্ষ্য করে দেখে যায়েদের শরীরের এক পাশে পাথর লাগলে অপর পাশ দিয়ে পাথর বের হয়ে যায়। এত কষ্ট করেছে সাহাবারা, তবুও নবীজিকে কষ্ট পেতে দেয় নাই রে বাবা। আল্লাহর ওলির দরবারে এসেছি, যত সময় বেঁচে থাকবো ঈমান নিয়ে যদি থাকতে চাই, ওলির সহবতে থাকতে হবে, আর ওলির দিকে লক্ষ্য রাখতে হবে। আমার কারণে ওলির দরবারে যেন বেয়াদবি না হয়। যদি বেয়াদবি হয় তাহলে ইবলিস শয়তান হইতে সময় লাগবে না, কারণ ইবলিস শয়তান বেয়াদবি করার কারণে হইল। আমাদেরও সেই চিন্তাটা করতে হবে, আমল যতটুকুই করি না কেন বেয়াদবি যেন না হয়। কতক্ষণ ঠিক কিনা?